কটা থেকে তোমার এখানে আছে? কটা থেকে কম্পিউটারটা আছে? 6টা। ঠিক আছে, এটা আমাদের টাইম আছে। তখন স্যার কি বলছে? কিছু বলছে তো? না না, তখন স্যার আপাতত কোনো কিছু বলছে না, কারণ ধরো ফিজিক্সের পার্ট ধরো উনি ধরো এক্সট্রা টাইম দিয়ে করাচ্ছেন, আর মেন টাইমটা ধরো আমরা করতে পারবো না, কারণ হচ্ছে মেন টাইমে যেটা হচ্ছে ওই পার্টটা ধরো ওর আগের পার্টটা মিস করে গেছে, যেহেতু ওই পার্টটা আর করতে পারবো না, করাটাও করতে পারবো না, ওই জন্য ওই টাইমটা আমরা ম্যাথ করি আর উনি ফিজিক্স করান, আর যেদিকে এক্সট্রা টাইম হয়ে যায় ওদিকে এটা করাচ্ছে, ওদের ধরো পাঁচশো টাকা। এমনি ওখানে কতজন দেখলে? কতজন দেখলে? আপনার 20-25 জনের মতো আছে, আরো বেশি করে কম হবে। স্যার একটাই ব্যাস অনেক বড় ছিল, অনেক বড়, 20-25 জন। স্যার আমার অনেকগুলো নেবে না বলছে তো। স্যার নেবে না বলেছে, অনেকগুলো করে আছে। হ্যাঁ নেবে না তো, এখন কেন পড়াচ্ছেন আমি বুঝতে পারছি না। আগে স্যার প্রচুর পড়াতেন, প্রচুর পড়াতেন। বুঝলেন? যাই হোক, চলো শুরু করা যাক। বলছে ডে বাই ডে শি ক্লাং ক্লোজার টু হিম। এই ক্লাং ক্লোজার মানে কি বলতে হবে? ক্লোজার মানে ধরো কাছাকাছি আসে। এক্স্যাক্টলি, ক্লাং ক্লোজার মানে একটা কাজ, মানে এখানে ওই ক্লিং ক্লাং থেকে, ঠিক আছে, ক্লিং ক্লাং ওইটা এসে বেসিক্যালি মানে এতটাই কাছাকাছি চলে এসেছে, ক্লাং ক্লোজার বলছে ওই জন্য। শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়ার্কিং আওয়ার্স। ওয়েকিং আওয়ার্স মানে কি? এটা ওয়েকিং আওয়ার্স মানে যে যতক্ষণ জেগে আছে ততক্ষণ কি চায়, যে যেন এর নামটা কি বলো না, যাকে নিয়ে এই গল্পটা, না লীলা আর একটা কি, সিদ্ধা। সিদ্ধা যেন ওর সাথে সবসময় থাকে, সেইটা নিয়ে, সেই কোম্পানিটা ও সবসময় চাইছে। শি ওয়াজ অ্যাট হিজ সাইড হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন অর চপিং উড অ্যান্ড অ্যাকম্পানিড হিম হোয়েন হি ওয়াজ সেন্ট অন দ্য ইরেন্টস। ঠিক আছে, বলছে যখন সিদ্ধা কখন সিদ্ধের সাথে কি করছে, সিদ্ধের সাথে সবসময় প্রায় সবসময় থাকে, কখন কখন সে থাকে, যখন সে হয়তো চপিং উড করছে, মানে উডগুলোকে হয়তো কাটছে, বা বলছে কি গার্ডেনিংয়ে কাজ করছে, তো বা কোথাও একটা কাজের জন্য হয়ে যাচ্ছে, সেই টাইমও পর্যন্ত কি হচ্ছে, লীলা ওর সঙ্গে থাকছে। ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার। একদিন বিকেলবেলা কি হয়েছে, বিকেলবেলা কি হয়েছে, সে সুগার কিনতে গেছে। কি সুগার কিনতে গেছে? সিদ্ধা সুগার কিনতে গেছে, ঠিক আছে। অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, এবং লীলা তার সাথেও গেছে। বলছে যে ওয়েন দে কেম হোম, যখন তারা ঘরে ফিরেছে, লীলাস মাদার নোটিসড আ গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং। লীলার মা কি নোটিস করলো, যে লীলার গলায় যে গোল্ড চেনটা ছিল সেটা সেখানে নেই, ঠিক আছে। হোয়ার ইজ ইউর চেন, তোমার চেনটা কোথায়? লীলা লুকড ইনটু হার শার্ট, লীলা তার জামা দিয়ে তাকালো, সার্চ অ্যান্ড সেড, সে খুঁজলো, আই ডোন্ট নো, আমি জানি না। হার মাদার গেভ হার আ স্ল্যাপ অ্যান্ড সেড, তার মা একটা চড় মারলো এবং বললো, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স। আমি কতবার তোমাকে বলেছি যে এটা খুলে রাখো এবং বক্সে রেখে যাও। নেক্সট কি বলছে, সিদ্ধা সিদ্ধা শি শাউটেড আ মুভমেন্ট লেটার। কিছুক্ষণ পরে সে সিদ্ধা সিদ্ধা বলে ডাকলো। অ্যাজ সিদ্ধা কেম ইন লীলাস মাদার থ্রিউ আ গ্লান্স অ্যাট হিম। যখন সিদ্ধা সেখানে আসলো তখন কি হচ্ছে, লীলার মা, সে গ্ল্যান্স মানে কি, এক নজরে দেখছে, কার দিকে তাকিয়ে আছে, সিদ্ধার দিকে তাকিয়ে আছে। অ্যান্ড থ্রট হিজ ফেলো অলরেডি লুক কুয়ে, এবং তার দেখে কি মনে হলো, যে সেই বেচারাটা, বেচারা মানে এখানে কার কথা বলছে, সিদ্ধার কথা বলছে, দেখে যেন মনে হচ্ছে একটু অড টাইপের লাগছে। কুয়ের মানে কি, কুয়ের মানে অড, ঠিক আছে, লিখে রাখো। ওর যেন কিরকম লাগছে, একটু অড টাইপের লাগছে এই বিহেভিয়ারটা। কার বিহেভিয়ারটা? সিদ্ধার বিহেভিয়ারটা। শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, সে তাকে মানে সিদ্ধাকে জিজ্ঞাসা করলো চেনের ব্যাপারটা। হিজ থট ওয়েন্ট ড্রাই, ঠিক আছে, কি হলো এবারে, সিদ্ধার গলা যেন শুকিয়ে এসছে। হি ব্লিঙ্কড অ্যান্ড অ্যান্সার্ড, সে চোখের পলক ফেললো, অ্যান্ড অ্যান্সার্ড, এবং বললো, উত্তর দিল, দ্যাট হি ডিড নট নো, বলছে হি ডিড নট নো, বলছে যে জানে না এর ব্যাপারে। শি মেনশন দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম। কে পুলিশ মানে মেনশন করলো এখানে? এখানে হচ্ছে লীলার মা মেনশন করলো যে আমি পুলিশকে ডাকবো, এবং ওর উপর চিৎকার করে উঠলো। কার উপর চিৎকার করে উঠলো? সিদ্ধার উপর চিৎকার করে উঠলো। শি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন ফর আ মুভমেন্ট, সে কিচেনের দিকে গেল কিছু সময়ের জন্য বা কিছু মুহূর্তের জন্য, বিকজ শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন। এখানে দেখো, লেফট সামথিং ইন দ্য ওভেন, কিন্তু একটা কথা বলো, আমরা কি ওভেনের মধ্যে খাবার রান্না করি, না ওভেনের উপরে খাবার রান্না করি? ওভেনের উপরে, কিন্তু এখানে ইন দিয়েছে কেন? কারণ এটা একটা
আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে কি হবে, যে ওভেনের আগে বা বলতে গেলে যে লেফট ইন, তাই জন্য কি বলেছে এটা ওভেনের মধ্যে হিসেবে কনসিডার করলে হবে না, ওরা এখানে ইনটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইউজ করেছে। লীলা ফলোড হার, লীলা তারকে ফলো করলো, কাকে ফলো করলো? তার মাকে। উইনি গিভ মি সাম সুগার, মানে কি মিটমিট করবো, তার মাকে বলছে যে আমাকে একটু চিনি দাও। মাদার আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। ওয়েন দে কেম আউট এগেইন, তারা যখন বেরিয়ে আসলো অ্যান্ড কল এবং চেঁচালো সিদ্ধা সিদ্ধা, দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সিদ্ধা সিদ্ধা বলে ডাকলো কিন্তু সেখানে কি সিদ্ধা নেই। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইনটু দ্য নাইট, ভ্যানিশড ইনটু দ্য নাইট মানে কি ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে? ডিসঅ্যাপিয়ার্ড, কে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল? সিদ্ধ এবারে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল। তা তোমার এখান থেকে কি মনে হয় যে সিদ্ধ যে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল, কেন ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল? ও কি চুরি সত্যি তাহলে করেছিল? দেখা বলছে মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার, 1 ঘন্টা বাদে শিবশঙ্কর ঘরে আসলেন। গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, মানে কি ওনার এক্সাইটমেন্ট এইসব শুনে যেন আরো বেশি বেড়ে গেছে। ওয়েন টু দ্য পুলিশ স্টেশন, সে পুলিশ স্টেশনে গেলেন। লস্ট আ কমপ্লেন, লস্ট আ কমপ্লেন মানে কি একটা কেস তিনি রেজিস্টার করলেন, কার এগেনস্টে? সিদ্ধার এগেনস্টে। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড, তার খাওয়া দাওয়ার পরে কি হলো যে লীলা তার বেডে যেতে চাইলো না, ঠিক আছে? চাইলো না। গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল, আচ্ছা আই ওন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি আর স্টোরিজ, ঠিক আছে? বলছে কি আমি ততক্ষণ পর্যন্ত ঘুমাবো না যতক্ষণ না কি হয় সিদ্ধা আসে আমার এখানে এবং গল্পনা বলে। আই ডোন্ট লাইক ইউ মাদার, আমি তোমাকে পছন্দ করি না। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, তুমি সবসময় কি করো যে সিদ্ধাকে বকাবকি করো এবং তাকে দোষারোপ করো, ঠিক আছে? কে বলছে? লীলা একটা বাচ্চা হয়ে বলছে। এখানে একটা জিনিস দেখার ব্যাপার আছে, লীলা কিন্তু অ্যাকচুয়ালি ছোট, সে কিন্তু অত বোঝে না, কিন্তু তা সত্ত্বেও ওইটুকু বাচ্চা মেয়েও কি বলছে যে তার মা সিদ্ধাকে সবসময় কি করে? অ্যাবিউজ করে, ওয়ারিড করে, চিন্তায় ফেলে দেয়, ঠিক আছে? ওয়াই আর ইউ সো রাফ, তা তুমি এইরকম কেন, রুড কেন? বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, কিন্তু সে কিন্তু তোমার চেনটা নিয়ে চলে গেছে। লেট হিম, নিয়ে যেতে দাও। ইট ডাজ নট ম্যাটার, এটা আমার কাছে কোনো ম্যাটার করে না। টেল মি আ স্টোরি, আমাকে একটা গল্প বলো। স্লিপ স্লিপ সেড মাদার, মা কি বলছে? তাকে বলছে ঘুমাও ঘুমাও। অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ, কি বলছে? যে তাকে কোলে নিয়ে, তাকে কোলে মাথা রেখে তাকে ঘুমানোর জন্য বলছে, ঠিক আছে? টেল মি আ স্টোরি মাদার, একটা আমাকে গল্প বলো মা। লীলা সেড, লীলা বললো। It was utterly impossible for her mother to think of a story now. It utterly মানে কি utterly মানে হচ্ছে দুর্দান্তভাবে, ঠিক আছে? এখানে বা ব্যাপকভাবে তার মা খুব চেষ্টা করছে যে একটা গল্প ভাবার, কিন্তু তার মাথায় আসছে না। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, তার মন কি এখানে ডিস্টার্ব হয়ে আছে। কার মন? এখানে লীলার মায়ের কথা বলা হচ্ছে। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি, ঠিক আছে? যে তার থট অফ সিদ্ধা মানে কি এই যে সিদ্ধার ব্যাপারে চিন্তা করা, এটা তাকে কি তার মধ্যে একটা প্যানিক ক্রিয়েট করেছে। The fellow with his knowledge of the household might come in at night and loot, ঠিক আছে? তার কি মনে হচ্ছে? তার এখানে মনে হচ্ছে যে সিদ্ধা একদিন রাতে এখানে আসবে এবং সবকিছু এখান থেকে কি লুট করে নিয়ে চলে যাবে। She shuddered to think what a villain she had been harboring all these days. আচ্ছা, এখানে shuddered মানে কি আগে দেখি। কেসটা কি হচ্ছে এখানে? বেসিক্যালি বলছে কি যে সি শাডার টু থিঙ্ক, মানে সে যেন ভয় পেয়ে উঠছে, ঠিক আছে? ভয় পেয়ে উঠছে টু থিঙ্ক হোয়াট আ ভিলেন, মানে সেই ভিলেন এখানে কাকে ভিলেন হিসেবে বলছে? এখানে সিদ্ধাকে ভিলেন হিসেবে বলছে। শি হ্যাড বিন হারবারিং অল দিস ডেজ, সে এতদিন ধরে তার বাড়িতে শেল্টার দিয়েছিল। ইট ওয়াজ গডস মার্সি দ্যাট হি হ্যাড নট কিল দ্য চাইল্ড ফর দ্য চেন, এটা ভগবানের আশীর্বাদ বা তার কৃপা যে সে চেনটার জন্য বাচ্চাকে খুন করে দেয়নি। স্লিপ লীলা স্লিপ, ঘুমাও লীলা ঘুমাও। শি ক্যাজুয়াল। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, তুমি কি হাতির গল্পটা বলতে পারবে না? লীলা আর্টস। নো, এই নোটা কে বলছে? এই নোটা ওর মা বলছে। আচ্ছা, এই যে ছোট্ট করে নো, আমার এখনো মনে আছে আমাদের স্কুলে এই কোশ্চেনটাই এসেছিল
এই নো দিয়ে হাইফেন দিয়ে দিয়েছিল হু টোল্ড দিস টু হুম অ্যান্ড ওয়াই, ঠিক আছে? তাই এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এই ছোটো ছোটো জিনিসগুলো কোথায় কোথায় দেওয়া আছে। লীলা মেড আ নয়েস অফ ডিপ্রেকেশন অ্যান্ড আর্টস, ঠিক আছে? ডিপ্রেকেশন, ডিসঅ্যাপ্রুভাল মানে কি, যে অ্যাপ্রুভ করছে না, মানে আমার তার পছন্দ হচ্ছে না, তাই ঠিক আছে? মানে অ্যাপ্রুভ করা মানে কি মেনে নেওয়া, সে রাজি হচ্ছে না এখানে, ঠিক আছে? সেই এক্সপ্রেশন দিচ্ছে অ্যান্ড আর্টস, এবং বললো ওয়াই শুড নট সিট দ্য সিট ইন আওয়ার চেয়ার, কেন সিদ্ধা এই চেয়ারে নেই? মাদার ডিড নট আনসার দ্য কোশ্চেন, মা তার উত্তর দিলেন না। লীলা said a moment later, লীলা কিছুক্ষণ পর আবার বলল সিদ্ধা ইজ গান বিকজ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট উই ডু। মানে কি বলছে এখানে? দেখো একটা ছোট বাচ্চা কি সুন্দর সরলতার সাথে কথাটা বলছে যে সিদ্ধা অ্যালাউ নয়। আচ্ছা এখানে দেখো একটু লাইন বলছে কি, সিদ্ধা কোথায় গেল এখানে? সিদ্ধা ইজ গান, সিদ্ধা চলে গেছে বিকজ হি উড নট বি অ্যালাউড কেন দিয়েছে? এখানে ব্যাপারটা বুঝতে হবে যে তাকে জোর করা হয় মানে কি, কাজের লোক বা যারা বাড়িতে কাজ করছে তাদেরকে কি একসাথে থাকতে দেওয়া হবে না, ঠিক আছে? সেটাই সে বলছে যে আমরাই জোর করেছি। বলছে বিকজ হি উড নট বি অ্যালাউড, তাকে পারমিট করা হয়নি বা অ্যালাউ করা হয়নি ঘুমানোর জন্য ইনসাইড দ্য হাউস, এই ঘরের মধ্যে জাস্ট অ্যাজ উই ডু, যেরকমটা আমরা রয়েছি। ওয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার, কেন তাকে সবসময় বাড়ির বাইরে থেকে ঘুমাতে হবে? আই থিঙ্ক হি ইজ এংরি উইথ আস, আমার মনে হয় মা এই নিয়ে সে রেগে আছে। মাদার বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন, সেই সময়ের মধ্যে শিবশঙ্কর আসলো। লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, লীলা ঘুমিয়ে পড়েছে। হি সেড হোয়াট আ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো, মানে বলছে কি আমরা কীরকম রিস্ক নিয়ে ফেলেছি একজনকে, এইরকম একজন লোককে আমরা এখানে রেখে দিয়ে। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, এটা দেখতে লাগছে সে একজন ওল্ড ক্রিমিনাল, মানে কি সে আগে এরকম ক্রাইম করেছে। হি হ্যাজ বিন ইন আ জেল half a dozen times for stealing jewelry from children, half a dozen time, half a dozen time মানে কত? এক ডজন মানে কত? 12, তার মানে এখানে কতবারের কথা বলছে? 6 বারের কথা বলছে, যে 6 বার অলরেডি কি জেল খেটে এসেছে এইরকম বাচ্চাদের জুয়েলারি চুরি করা কেসে। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, আমি যেরকম ডেসক্রিপশন দিলাম, দ্য ইন্সপেক্টর ওয়াজ অ্যাবল টু আইডেন্টিফাই হিম ইন আ মুভমেন্ট, মানে উইদিন আ মুভমেন্ট কি হয়েছে, যে সেই সকল তোমার কি বলছে, যে পুলিশটা তাকে আইডেন্টিফাই করতে পেরেছে যে কার কথা বলছে। where is he now, সে এখন কোথায়? আস্ক দ্য ওয়াইফ। দ্য পুলিশ নো হিজ হর্নস, এই হর্নস মানে কি? এই হর্নস মানে হচ্ছে থাকার জায়গা, ঠিক আছে? সে কোথায় থাকে, বাট তার ডেরা কোথায় সেটা সে জানে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, তারা তাকে খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। ডোন্ট ওয়ারি, এত চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। এইখানে একটা জিনিস বলার চেষ্টা করো, কি বলছে যে ইন্সপেক্টর খুব রেগে গেছে এই কারণে যে আমি কোনো রকম কনসাল্ট করিনি বা আমি কোনো রকম কথাই তাকে জানাইনি, কাকে? সিদ্ধাকে কাজে রাখার আগে। 4 days later, 4 দিন বাদে, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, ফাদার মানে এখানে লীলার বাবা ওরফে মিস্টার শিবশঙ্কর কথা বলছে, যখন হচ্ছে অফিস থেকে ফিরছে, পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড আ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা। এবারে দেখো এখানে একটা ওয়ার্ড ইউজ করেছে ব্রট ইন, ঠিক আছে? ব্রিং ইন দেখলাম, ওটা তো পাস্ট ফর্ম, ব্রট ইন। ব্রিং ইন মানে কি? আনা। কাকে আনছে এখানে? এখানে সিদ্ধাকে আনছে, ঠিক আছে? এখানে সিদ্ধাকে আনছে। আচ্ছা হ্যাঁ, তারপর কি হচ্ছে? সিদ্ধা স্টুড উইথ আ বোর্ড হেড, ঠিক আছে? সিদ্ধা দাঁড়িয়ে আছে মাথা নত করে। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা তাকে দেখে খুব খুশি হয়ে গেছে। সিদ্ধা শি ক্রাইড, সে চেঁচিয়ে উঠলো সিদ্ধা বলে, অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম, এবং দৌড়ে গেল তাকে দেখার জন্য। ডোন্ট গো নিয়ার হিম, তার দিকে এগিয়েও না। দ্য ইন্সপেক্টর সেড, ইন্সপেক্টর বললো, স্টপিং হাত, তাকে থামিয়ে দিল। ওয়াই নট, এই ওয়াই নটটা আবার কি বলছে? এই ওয়াই নটটা বলছে আবার আমাদের লীলা। বলছে হি ইজ আ থিপ, সে একটা চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর গোল্ড চেন, তোমার সোনার চেনটা ও নিয়েছে। লেট হিম, তাকে নিতে দাও। আই উইল হ্যাভ আ নিউ চেন, আমি আবার একটা নতুন চেন পেয়ে যাবো। লীলা সেড অ্যান্ড অল অফ দেম লাভ, এবং সবাই কি হাসতে থাকলো। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, এবং তারপরে মিস্টার শিবশঙ্কর সিদ্ধাকে বলছে। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেস হিম, এবং তারপরে তার ওয়াইফ তাকে অ্যাড্রেস করছে। কাকে অ্যাড্রেস করছে? সিদ্ধাকে অ্যাড্রেস করছে। উইথ আ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেজারি। ট্রেজারি মানে কি? হ্যাঁ, সম্পদ আছে বা যেটাকে
না না, ওই ট্রেজার নয়, এটা ট্রেজারি মানে হচ্ছে বিট্রেল, ঠিক আছে? বিট্রায়াল, বিট্রায়াল মানে কি? বিট্রে করেছে। কেন তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে, ঠিক আছে? কেন তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে এরকম ভাবে? বলছে দে দেন আস্কড হিম ওয়্যার হি হ্যাড পুট দ্য চেইন। তারপর তারা তাকে জিজ্ঞাসা করলো যে তুমি চেইনটা কোথায় রেখেছো? আই হ্যাভ নট টেকেন ইট, সিদ্ধা সেড ফিটলি। সিদ্ধা কি ফিস করে নিচু স্বরে বলছে আমি চেইনটা নিইনি। লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডের দিকে তাকিয়ে বলছে হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, তুমি কেন আমাদেরকে না বলে পালিয়ে গেছো? আস্ক লিলাস মাদার, লিলার মা জিজ্ঞেস করছে। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো রকম উত্তর দিল না। এখানে তোমার কি মনে হয় যে কেন সিদ্ধা পালিয়ে যাচ্ছে? সিদ্ধা তাহলে নিশ্চয়ই চুরি করেছে, না চুরি করলে কেন পালাবে? লোকজনের মনে এটাই আসবে যে তুমি ভাই চুরি যদি না করো তো তুমি পালাচ্ছ কেন? ঠিক আছে, সেটা উত্তর আমি পরে বলছি, অবশ্যই এটা উত্তর দেবো। লিলাস ফেস বিকাম রেড, লিলার মুখ লাল হয়েছে। কিসের জন্য? রাগে। ও পুলিশম্যান লিভ হিম অ্যালোন, তাকে ছেড়ে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি তার সাথে খেলতে। মাই ডিয়ার চাইল্ড সেড দ্য পুলিশ ইন্সপেক্টর। কে বলছে এটা? মাই ডিয়ার চাইল্ড, পুলিশ ইন্সপেক্টর বলছে। হি ইজ এ থিপ, সে একটা চোর। লেট হিম বি, তাকে থাকতে দাও, তাকে হতে দাও। লীলা রিপ্লাইড হটলি, হটলি মানে কি? রেগে বেগে একটা রকম ভাবে গরম হয়ে উত্তপ্ত হয়ে তাকে বলছে যে হতে দাও তাকে, চোর। হোয়াট আ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল আ থিং ফ্রম আ সাচ আ ইনোসেন্ট চাইল্ড। বলছে যে তুমি কিরকম শয়তান হতে পারো যে একজন এরকম বাচ্চা নিষ্পাপ শিশুর কাছ থেকে তুমি একটা চেন চুরি করতে পারো। রিমার্ক দ্য ইন্সপেক্টর, ইন্সপেক্টর বলছে ইভেন নাও ইট ইজ নট টু লেট, এখনো দেরি হয়নি। রিটার্ন ইন মানে কি? এটা ফেরত দাও। হ্যাঁ, আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ আ থিং এগেইন। আমি তোমাকে তারপর ছেড়ে দেবো যদি তুমি আমাকে প্রমিস করো, প্রতিজ্ঞা করো যে তুমি এরকম কাজ আর কখনো করবে না। লিলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ট ইন দিস অ্যাপিল, লীলার বাবা মাও কি এই অ্যাপিলে তারা বললো যে হ্যাঁ ঠিক আছে আমরাও ছেড়ে দেবো, তুমি শুধু বলে দাও। লীলা ফেল ডিসগাস্টেড, লীলা এটা তো বিশাল হয়ে গেছে উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেড লিভ হিম অ্যালোন, হি হ্যাজ নট টেকেন দ্য চেন, সে তো চেনটা নেয়নি। ইউ আর নট অ্যাট অল আ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড। এইখানে দেখো কতগুলো ওয়ার্ড এসছে। ইউ আর নট অ্যাট অল আর রিলায়েবল, রিলায়েবল মানে কি? ডিপেন্ডেবল বা ট্রাস্টওয়ার্দি, মানে সম্পূর্ণভাবে যাকে বিশ্বাস করা যায় এরকম কেউ নয়। আর একটা কি ওয়ার্ড আছে? প্রসিকিউশন। প্রসিকিউট বলে না, প্রসিকিউশন প্রসিকিউটর টেকিং লিগাল প্রসেসিং, লিগাল প্রসেসে ফাইট করার জন্য এটা হয়, ঠিক আছে। তারপর বলছে উইকনেস, উইকনেস মানে তো জানো, উইকনেস মানে হচ্ছে অনলুকার। অনলুকার মানে হচ্ছে যারা ঘটনাস্থলে দেখেছে, ঠিক আছে, ঘটনাটা দেখেছে, এরকম কেউ কোনো প্রসিকিউশন নয়, ঠিক আছে। মানে এই যে লিগাল কেস যেটা হবে সেই লিগাল কেসে ওকে উইটনেস মানে রিলায়েবল একজন তোমার উইটনেস হিসেবে ওকে গ্রান্ট করবে না, ঠিক আছে। এটাই এখানে বলছে। অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, ঠিক আছে। হিউমারাসলি আরেকটা ওয়ার্ড এসছে, খুব সুন্দর একটা ওয়ার্ড, হিউমারাসলি। হিউমারাস মানে যোগ করা, ঠিক আছে, যোগ করা। হিউমারাস মানে যোগ করে বলছে সে যে তোমাকে এখানে আমরা একজনকে ট্রাস্টওয়ার্দি উইটনেস হিসেবে গ্রান্ট করতে পারি না। নো হি হ্যাজ নট টেকেন ইট, লীলা স্ক্রিম, লীলা এবারে চেঁচিয়ে বলছে না ও নেয়নি এটা। হার ফাদার সেড, তার বাবা বলল বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ, তুমি যদি ঠিকভাবে না ব্যবহার করো আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো অ্যাংরি উইথ ইউ বলেছে, নট অন ইউ, ঠিক আছে। এই ফ্রেজার এই তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মাথায় রাখবে যে এগুলো এক্সামে আসে, ঠিক আছে। 5 নম্বরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, তাই এখানে টেক্সটুয়ালি এরকম দিয়ে দিতে পারে, ড্যাশ দিয়ে দিতে পারে। সব থেকে মাথায় রাখবে যে আমাদের এক্সামে যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো সব থেকে কিন্তু টেক্সচুয়াল কোশ্চেনে দেবে, সেখানে কিন্তু এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেবে। হাফ অ্যান আওয়ার লেটার, আধ ঘন্টা বাদে দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, ইন্সপেক্টর কি কনস্টেবলকে বললো টেক হিম টু দ্য স্টেশন, তাকে স্টেশনে নিয়ে যাও। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ আ সিট টু সিট উইথ হিম টুনাইট, আমার মনে হয় আজকে রাতে তার সাথে আমাকে বসা উচিত, ঠিক আছে। বসা উচিত মানে কি? এবার ধরে পেটানোর কথা বলছে। টেক হিম টু দ্য স্টেশন, তাকে স্টেশনে নিয়ে যাও।
আচ্ছা হলো, দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড, সিদ্ধাকে ধরলো এবং নিয়ে যাচ্ছে, টার্ন টুকু এবং মুখ টার্ন করেছে তাকে নিয়ে যাওয়ার জন্য। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, লীলা কি কাঁদতে কাঁদতে থেকে ছুটে যাচ্ছে। ডোন্ট টেক হিম, তাকে নিয়ে যাও না। লিভ হিম হেয়ার, তাকে এখানে ছেড়ে দাও। লিভ হিম হেয়ার, তাকে এখানে রেখে দাও। শি ক্লাং টু লীলাস সিদ্ধাস হ্যান্ড, সে কি সিদ্ধার হাতে ঝুলে পড়েছে। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল, সে কি হচ্ছে তোমার এখানে সিদ্ধা হচ্ছে লীলার দিকে তাকিয়ে আছে। লাইক অ্যান অ্যানিম্যাল কেন বলতে দিয়েছে এখানে? তুমি দেখবে আমরা যদি কোনো কুকুরকে ডেলি খেতে দিই, ঠিক আছে, দেখবে সে আমাদের দিকে কীরকম একটা অসহায় মতো তারপর তাকায়, ঠিক আছে, যে আমাকে খেতে দাও টাইপের। তো এখানে সিদ্ধার ব্যাপারটা সেই রকম হচ্ছে, পশুর মতন অবস্থা হয়েছে যে খুব সে অসহায়, মানে তার কিছু করার নেই এখানে টাইপের এরকম ব্যাপার। সে চাইছে লীলার সাথে থাকতে, কিন্তু সে থাকতে পারছে না। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস, মিস্টার শিবশঙ্কর লীলাকে ধরে নিয়ে ঘরে চলে গেল। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলাকে কাঁদতে শুরু করতে পারত, তার চোখে জল। এভরি ডে হোয়েন শিবশঙ্কর কেম হোম হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, যখনই হচ্ছে শিবশঙ্কর বাড়িতে ফেরে তার ওয়াইফ তাকে জিজ্ঞাসা করে এনি নিউজ অফ দ্য জুয়েল, কোনো রকম কি খবর পেলে ওই সেই নেকলেসটার ব্যাপারে বা গলার চেনটার ব্যাপারে। বাই হিজ ডটার, আর তার ডটার তাকে জিজ্ঞেস করে ওয়ার ইজ সিদ্ধা, সিদ্ধা কোথায়। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, সে এখনও তাকে লকআপে, তারা এখনও তাকে লকআপে রেখে দিয়েছে। দো হি ইজ ভেরি স্টাবার্ন অ্যান্ড ওন্ট সে এনিথিং, এখানে একটা ওয়ার্ড আছে স্টাবার্ন। স্টাবার্ন মানে হচ্ছে ডিফেন্ড, ঠিক আছে, মানে খুবই সে কি বলবো বলে না এড়ে গরু টাইপের, ঠিক আছে, সেরকম খুবই এড়ে, যে তাকে উত্তর দিতে চাইছেই না, মানে এখানে কি সিদ্ধা বলছেই না যে চেনটা কোথায় আছে, ঠিক আছে। তারপর বলছে বাহ হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি, কতটা খারাপ সেই লোকটা। সেড হিজ ওয়াইফ উইথ দ্য শিভার, তা কে বললো এটা? লীলার মা বললো বা মিস্টার শিবশঙ্করের ওয়াইফ বললো। ও দিস ফেলো, দিস কি বলছে, হ্যাঁ, দিস ফেলোস হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টোয়াইস লস অল ফিয়ার, বলছে যে যারা একবার কি দুবার অলরেডি জেলে থেকেছে তাদের কোনো আর ভয় ডর বলে কিছু নেই। নাথিং ক্যান মেক দেম কনফেস, ঠিক আছে, কনফেস মানে কি এখানে তারা কোনো রকমভাবে চেষ্টা করে পারবে না তার মুখ থেকে কথা বার করতে। আ ফিউ ডেজ লেটার, কিছুদিন বাদে, পুটিং হার হ্যান্ড ইনটু দ্য ট্যামারিন্ড পন্ড ইন দ্য কিচেন, লীলাস মাদার পিকড আপ দ্য চেন। কি হলো? কিছুদিন বাদে একটা ট্যামারিন্ড পন্ড মানে তেঁতুলের আচারের জার তার হাতে তুলে দিতে, সে হাতে তুললো, কোথায় তুললো? কিচেনে, এবং তার মধ্যে লীলার মাদার মানে লীলার মা কি করলো? সে চেনটা খুঁজে পেল। শি টুক ইট টু দ্য ট্যাপ অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ ট্যামারিন্ড অন ইট, ঠিক আছে, সে কি করলো? এটা হচ্ছে সে ট্যাপের কাছে নিয়ে গেল এবং সেখানে হাতে জল দিয়ে ধুলো এবং তুলে দেখলো যে কি তুললো, এর কাছে তেঁতুলটা লেগেছিল সেটা তুললো। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলার চেন, এটা সব রকমভাবে বা কোনো ভুল না করে এটা লীলার সেই চেনটা। when it was shown to her, এটা যখন লীলাকে দেখানো হলো, লীলা said, বলছে give it here, আমাকে দাও, I want to wear the chain। লীলা এখনো জানে না ভাই যে ওর ওই চেনটার জন্য এত রাম কাহিনী হয়ে গেল, ও এখনো বুঝতে পারছে না, ও জাস্ট বলতে দাও চেনটা দাও, পরে নি। হাউ ডিড ইট গেট ইনটু দ্য ট্যামারিন্ড পন্ড, মাদার মা জিজ্ঞেস করছে কি এটা কি করে ট্যামারিন্ড পন্ডে গেল। সামহাউ রিপ্লাইড লীলা, লীলা কি বললো? কিভাবে গেছে জানি না, কিন্তু গেছে একটা কিছু ভাবে। ডিড ইউ পুট ইট ইন, আস্কড মাদার, মা জিজ্ঞেস করছে কি যে তুমি কি এটা ভিতরে রেখেছিলে? ইয়েস। হোয়েন, কখন? কখনই, অনেকদিন আগে। দ্য আদার ডে, কোনো একদিন। হোয়াই ডিড নট ইউ সে সো বিফোর, তুমি কেন এটা আগে বলোনি? আই ডোন্ট নো, আমি জানি না কেন বলিনি। তা দেখো একটা বাচ্চা মেয়ে, ও জানেও না, বুঝতেও পারছে না যে কেসটা কি নিয়ে হচ্ছে, ও শুধু দরকার কি সিদ্ধাকে। হোয়েন ফাদার কেম ইন, যখন ফাদার বাড়িতে ফিরলো, আই ওয়াজ টোল্ড, তাকে বলা হলো, হি সেড দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হেয়ার আফটার, হেয়ার আফটার মানে কি এর পরের থেকে আর কোনো রকমভাবে তাকে কোনো চেন টেন দেওয়া হবে না। ডিড নট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টোয়াইস, এইবারে কি বলছে? তার মা তাকে জ্ঞান দিচ্ছে, মানে শিবশঙ্করকে বলছে আমি তোমাকে বলিনি এর আগে যে এই মেয়েটা সবসময় হচ্ছে এই জিনিসটা নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় এবং কতবার সে কিচেনে গেছে। শি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইনটু পট সামটাইম, সে কখনো না কখনো কি করেছে, অবশ্যই এর মধ্যে ট্যামারিন্ড পন্ডের মধ্যে ফেলে দিয়েছে। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ আর, এবং সব ঝামেলা হয়েছে এই বাচ্চার জন্য, লীলার জন্য। হোয়াট অ্যাবাউট সিদ্ধা, সিদ্ধার ব্যাপারে কী হবে? আই উইল টেল দ্য ইন্সপেক্টর, আমি ইন্সপেক্টরকে বলবো পরের দিন। ইন এনি কেস উই কুড নট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। দেখো
লাইনটা শেষ করছো কি ব্যাপারটা দিয়ে, এই জন্য আরকে নারায়ণের গল্প না একটা আলাদা টাচ দিয়ে যায়। মানে তুমি একটা জিনিস ভাবো, লাস্টে কি প্রমাণ হলো? লাস্টে প্রমাণ হলো যে সিদ্ধা কোনো রকম কিছু চুরি করেনি, ঠিক আছে? কিন্তু তার সত্ত্বেও লাস্ট লাইনে কি বলছে, যে আমি ওই রকম ক্রিমিনাল বাড়িতে রাখবো না। ভাই ক্রিমিনাল তো তখনই হবে যখন সে কোনো দোষ করবে। এখানে তো প্রমাণ হয়ে গেল যে সিদ্ধা কোনো দোষ করেনি, ওটা বাচ্চার মনের ভুলে রেখে দিয়েছিল। তা সত্ত্বেও আমাদের মেন্টাল সেট আপ কীরকম, যে মানে একবারের জন্য যে শিবশঙ্করের যে গিল্টি ফিল হবে কি, যে আমি একটা লোককে এরকম শাস্তি দিয়ে ফেললাম সে কোনো দোষ না করা সত্ত্বেও, তার সেই গিল্ট ফিলটা তো হচ্ছেই না। রাজার সাথে কি মনে হচ্ছে, যে ভাই আমি তো এরকম কোনো ক্রিমিনালকে বাড়িতে রাখবোই না। এইটাই হচ্ছে ব্যাপার, যে আমরা সোসাইটিতে যে ক্লাস ডিভিশনের ব্যাপারটা, যে বড় গরিব লোক বড় লোকের ব্যাপারটা, এখানে সেম ব্যাপারটা, যে যতই তুমি বড় লোক হয়ে যাও না কেন, মনের দিক দিয়ে বড় লোকটা অনেক কষ্টের তৈরি হয় মানুষ, ঠিক আছে? সে গরিব লোকও মনের দিক দিয়ে বড় লোক হতে পারে, বড় লোকও মনের দিক দিয়ে বড় লোক হতে পারে, কিন্তু বড় লোক মনের দিক দিয়ে হওয়াটা খুবই চাপে। আর সেই গল্পটাই এখানে তুলে ধরেছেন আরকে নারায়ণ বেসিক্যালি বলছেন কি, যে এই যে আমরা বাচ্চাদেরকে ইনোসেন্ট কেন বলি, বাচ্চাদেরকে এই কারণেই ইনোসেন্ট বলি কারণ বাচ্চাদের সত্যি মনের দিক দিয়ে কী হয়, বড় লোক হয়। তারা বোঝার চেষ্টা করে না, তারা এত মেটেরিয়ালিস্টিক নয়, মানে কি এত বস্তু বিশেষ নয়। তারা কোনোদিন ভাবে না যে এই চেনটা হচ্ছে এত মূল্যবান, তারা জানে না। তারা জানে কি, তারা জানে যে সিদ্ধার মতন এরকম একটা ফ্রেন্ড থাকাটাই হচ্ছে সব থেকে বড় মূল্যের ব্যাপার, যে তার মতন একটা বন্ধু তাকে পেয়েছে, যে সবসময় তার সঙ্গে ঘুরে, তার সঙ্গে ফেরে, তাকে গল্প শোনায়, তাকে নানান গল্প বলে, তাকে চাঁদ দেখায় কুয়োর কাছে, তারপরে গোলাপ ফুলের কাছে চাঁদ দেখায়, এরকম নানান কিছু দেখায়। তার মতন বন্ধু তার আগে দরকার, তার সে কোনো মেটেরিয়ালিস্টিক নয়। এইখানে বুঝতে হবে যে ইনোসেন্ট কেন বাচ্চাদেরকে বলা হয়। এটাই হচ্ছে লীলাস ফ্রেন্ডের গল্প। এবং মোদ্দা কথা এটাই, যে ওই যে ওখানে একটা ব্যাপার ছিল না, যে তোমাকে আমি যেটা বলছিলাম, যে লীলার মানে চাকরটা কেন পালিয়ে গেছিল, চাকরটা কেন মানে এখানে জিজ্ঞেস করছিল না যে তুমি আমাদেরকে না বলে চলে কেন গেলে। ব্যাপারটা হচ্ছে দিনের শেষে সিদ্ধা চাকর, ও জানে যে ও যতই বলুক না কেন যে ও নেয়নি, তার সত্ত্বেও কী হবে, পুলিশ আগে ওকে এসে অ্যারেস্ট করবে, ঠিক আছে? কিন্তু আমরা জানি যে পুলিশের হাত অনেক লম্বা, তাই জন্য কী হলো, লাস্ট অব্দি সিদ্ধা অ্যারেস্ট হয়। কিন্তু মেন কথা কি, মানে সিদ্ধা আগে থেকে জানতো যে বাড়ির আর কাউকে সন্দেহ করা হবে না, প্রথম সন্দেহ যাবে ওর, বাড়িতে আগে খুঁজবে না। তুমি দেখো এখানে এসে একবারের জন্য কিন্তু পুলিশরা এসে কিন্তু ঘর তল্লাশি করলো না, একবার কিন্তু ঘর তল্লাশি করে দেখলো না যে সত্যি কথা আছে কিনা। এমনকি সিদ্ধার ঘরেও তল্লাশি করতে পারতো, সিদ্ধা যেখানে ঘুমাতো সেখানে তল্লাশি করতে পারতো। মিনিমাম কোনো তল্লাশি না করে প্রথমে কি বলে দেওয়া হলো, প্রথমেই হচ্ছে তোমাকে সিদ্ধাকে এখানে চোর হিসেবে বলে দিল যে ভাই তুমি চোর। কিন্তু একবার দেখবে তো লোকজন যে চুরি করেছে কিনা, কোথায় একবার খুঁজে তো দেখবে। তো এইটা হচ্ছে মোদ্দা বলবো যে আমাদের সোসাইটিতে এরকম ক্লাস ডিভিশন ম্যাটারটা রয়েছে, ঠিক আছে? যাই হোক, দেখো এখানে তোমাদের কি কোনো এক্সারসাইজ দেয়নি, ওতে কোনো এক্সারসাইজ দেয়নি, জাস্ট শেষ। এখানে প্রচুর কিন্তু এক্সারসাইজ আছে, সেইটা না আমি এখনই করিয়ে দিই, বুঝলে? তোমরা তো এখনো বাংলা গল্প বই পাওনি, বাংলা গল্প বইটা তো এখনো স্কুল থেকে পাওনি, ঠিক আছে? চলো আজকে এইটাই তাহলে করিয়ে দেওয়া যাক। এখান থেকে মূলত শোনো, যে কোশ্চেনগুলো তোমাকে আমি বলার, এখানে প্রচুর ন্যারেশন আছে, এই গোটা চ্যাপ্টারটার মধ্যে প্রচুর ন্যারেশন আছে, ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ কতগুলো ডিরেক্ট সেন্টেন্স আছে। তোমার যেটা মেন কাজ হবে নেক্সট দিন, সেটা হচ্ছে গোটা ন্যারেশনটা করে আসবে। মানে এই একদম লাইন টু লাইন ধরবে, তুমি লিখে রাখো যে ন্যারেশন চেঞ্জ ফ্রম লীলাস ফ্রেন্ড, ওটা লিখে রাখো। পুরো লাইন টু লাইন ধরবে, এখান থেকে ধরে এক একটা লাইন লিখবে, তারপর ওটা ন্যারেশন চেঞ্জ করার চেষ্টা করবে, ঠিক আছে? চেষ্টা করবে, না পারলে আমি আছি, কিন্তু আগে চেষ্টাটা করবে, ঠিক আছে? তারপর দেখা যাবে। আজকে কোশ্চেন আছে লিখে দিই।